অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে যাদের নাম আন্ডার এনকোয়ারিতে আছে তাদের কিন্তু ফের কিন্তু ফর্ম রিভেরিফিকেশন হচ্ছে এবং এই রিভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু 12 জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করার কথা জানিয়েছে সরকারের পক্ষ থেকে। অর্থাৎ 12 জুলাইয়ের মধ্যে যাদের আন্ডার এনকোয়ারি আছে তাদের কিন্তু প্রত্যেকেরই নাম এনকোয়ারি কিন্তু কমপ্লিট করতে হবে, এমনই কিন্তু সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আন্ডার এনকোয়ারি যাদের আছে তাদের কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন পঞ্চায়েতে বা বিভিন্ন বিডিও অফিসে বিভিন্নভাবে তাদের কিন্তু ফর্ম রিভেরিফিকেশন হচ্ছে। কিছু কিছু জায়গায় কিন্তু ফোন কলের মাধ্যমে রিভেরিফিকেশন হচ্ছে, অর্থাৎ তাদের কাছে কিন্তু ফোন, যাদের এই আন্ডার এনকোয়ারি আছে তাদের কিন্তু ফোন করা হচ্ছে এবং ফোন করে যাবতীয় তথ্য শোনা হচ্ছে এবং তার আধার কার্ড নাম্বার, তার প্যান কার্ডের নাম্বার কিন্তু নেওয়া হচ্ছে। এবং কিছু কিছু জায়গায় কিছু ফোন কল ছাড়াও কিন্তু বিভিন্ন বিডিও অফিসে কিন্তু বা বিভিন্ন পঞ্চায়েত অফিসেও কিন্তু ভেরিফিকেশন হচ্ছে যাদের আন্ডার এনকোয়ারি আছে। শুধুমাত্র যাদের আন্ডার এনকোয়ারি আছে শুধুমাত্র তাদের, বাদ বাকিদের কিন্তু নয়, ঠিক আছে। তাদের দেখতে পাচ্ছেন আমাদের নিকটবর্তী একটা বিডিও অফিস থেকে এমন একটা ফর্ম প্রকাশ করা হয়েছে এবং এই ফর্মটা ফিল আপ করে যাদের আন্ডার এনকোয়ারি আছে তাদের যাবতীয় ডকুমেন্টস কিন্তু জমা দিতে হচ্ছে তাদের নিকটবর্তী বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে, ঠিক আছে। তাহলেই কিন্তু তার আন্ডার এনকোয়ারিটা ফের রিভেরিফিকেশন কমপ্লিট হবে এবং তার ফর্মটা সাবমিট দেখাবে এবং সে অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাবে। তবে আপনার এলাকায় যেভাবে ভেরিফিকেশন হচ্ছে আপনি কিন্তু সেইভাবেই ভেরিফিকেশনটা করবেন, ঠিক আছে। একটা কথা বলে রাখি, প্রত্যেক বিডিও অফিস বা প্রত্যেক পঞ্চায়েত অফিসে একইভাবে কিন্তু ভেরিফিকেশন হচ্ছে না। অর্থাৎ একটা বিডিও অফিস বা একটা পঞ্চায়েতের আন্ডারে কিন্তু যদি আপনার সবাইকে ডাকা হচ্ছে যে একদিন যে যাদের আন্ডার এনকোয়ারি তাদের প্রত্যেকেই আসুন এবং তাদের ফর্ম ভেরিফিকেশন করা হবে, দেখা যাচ্ছে অন্য বিডিও অফিসে বা অন্য পঞ্চায়েতে তাদের কিছুই বলেনি বা কোনো জায়গায় ফোন করে কিন্তু ফর্ম ভেরিফিকেশন হচ্ছে, কোথাও কিন্তু ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে। অর্থাৎ আপনার বাড়ি কিন্তু পঞ্চায়েতের থেকে বা আশাকর্মীরা আপনার বাড়িতে আসছে এবং যাদের আন্ডার এনকোয়ারি আছে তাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু খতিয়ে দেখে তাদের কিন্তু ফর্ম কিন্তু রিভেরিফিকেশন করা হচ্ছে। অতএব এক এক জায়গায় এক এক রকম ভেরিফিকেশন হচ্ছে। অর্থাৎ আপনাদের এলাকায় কেমনভাবে ভেরিফিকেশন হচ্ছে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে আপনার এলাকায় যেভাবেই ভেরিফিকেশন হচ্ছে হোক আপনি কিন্তু সেইভাবেই ভেরিফিকেশনটা করবেন, ঠিক আছে। অন্য জায়গায় যেভাবে ভেরিফিকেশন হচ্ছে আপনার এখানে সেইভাবে ভেরিফিকেশন না হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন কারা কারা টাকা পাবেন না, ঠিক আছে। যদি এই শর্তগুলোই যদি এর মধ্যে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না যাদের আন্ডার এনকোয়ারি আছে। কি বলা হচ্ছে এখানে, বলছে আমি কোনো স্থায়ী সরকারি চাকরি যুক্ত নই এবং আমি কোনো সরকারি পেনশন পাই না, ঠিক আছে। যদি এর মধ্যে পেতেন তাহলে আপনি পাবেন। আমি নিজে কোনো আয়কর দিই না, আমি অবৈধ অনুপ্রবেশকারী নই, আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আমার স্বামী বহুবিবাহ করেননি, আমি অবিবাহিত হলে প্রয়োজনীয় নয়, লাইনটি কেটে দিন। যদি আপনি অবিবাহিত হন সেক্ষেত্রে আলাদা। আমি এবং আমার পরিবারে কেউই সরকারি স্বীকৃত এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেননি, ঠিক আছে। এবং যাদের বাড়ি পাকা বাড়ি, তিনটে পাকা বাড়ি এবং 3টে ঘরসহ বেশি আছে তারাও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। অর্থাৎ যাদের ফর্মটা আন্ডার এনকোয়ারিতে আছে তাদের কিন্তু এইগুলো দেখা হচ্ছে, যদি এর মধ্যে আপনি পড়েন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, ঠিক আছে। এবং যাদের এনকোয়ারি হবে, যদি তাদের পঞ্চায়েতে জমা নেওয়া হয় বা পঞ্চায়েতে ডাকা হয় সেক্ষেত্রে তাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো তাদের কিন্তু নিয়ে যেতে হবে এই ফর্মের সঙ্গে। অর্থাৎ আপনার যে ফর্ম আছে অন্নপূর্ণা যোজনা সেই ফর্মের সঙ্গে, এবং যদি এই ফর্মটা দেয় সেক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে এই ডকুমেন্টসগুলো আপনাকে কিন্তু জমা দিতে হবে। তবে সরকারের নির্দেশ আছে আন্ডার এনকোয়ারি যাদের আছে তাদের কিন্তু 12 জুলাইয়ের মধ্যে তাদের কিন্তু টোটাল কিন্তু এনকোয়ারি প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য তাদের, অর্থাৎ 12 জুলাই পর্যন্ত এনকোয়ারিটা হবে এবং 12 জুলাই পর থেকে কিন্তু আবার অন্নপূর্ণা যোজনা যারা টাকা বাকি আছে তাদের টাকা পাওয়ার কথা আছে, ঠিক আছে। অর্থাৎ টাকা দেওয়ার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেক্ষেত্রে আপনাদের এলাকায় যদি যেভাবে ইনকোয়ারি হচ্ছে আপনি করে নিন, তাহলে কিন্তু পরবর্তী লটে যখন টাকা দেবে এই মাসে সেই লটে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পেয়ে যাবেন। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার এলাকায় কীভাবে আপনার ভেরিফিকেশনটা হচ্ছে যাদের আন্ডার